গান বুঝতে শিখেছেন যখন থেকে, তখন থেকে দেশের কিংবদন্তি সঙ্গীতশিল্পী সাবিনা ইয়াসমিনের গানের সঙ্গে পরিচয়। রেডিও, টেলিভিশনের পাশাপাশি অ্যালবাম কিনে গান শোনার মাধ্যমে এ পরিচয়ের সূত্র। গান শুনতে শুনতে এই শিল্পীর প্রতি তৈরি হয় ভালো লাগাও। একটা সময় স্বপ্ন দেখেন শিল্পী হবেন। সেই স্বপ্ন থেকে মুন্নি নিজেও গানের অঙ্গনে পথ চলা শুরু করেন। পেশাদার গানে এরই মধ্যে কাটিয়েছেন 2 যুগের বেশি সময়। চলার পথে অনেকবারই সাবিনা ইয়াসমিনের সান্নিধ্য এসেছেন তিনি। বয়সে বড় আর অভিজ্ঞতার দূরত্ব যোজন যোজন হলেও বছর দুয়েক ধরে সাবিনা ইয়াসমিনের সঙ্গে দারুণ একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছে বলে জানালেন মুন্নি। এই সম্পর্কটা কখনো আবার বড় বোন ছোট বোনের মতোই। দেশের সঙ্গীতের কিংবদন্তি এই শিল্পীর কাছ থেকে সম্প্রতি অমূল্য উপহার পেয়েছেন, যা রীতিমতো তাকে হতবাক করেছে। এটা তার কাছে আশীর্বাদও। সাবিনা ইয়াসমিনের কাছ থেকে মুন্নি উপহার হিসেবে পেয়েছেন শাড়ি, তাও আবার একটি দুটি নয়, 15টি শাড়ি। এসব শাড়ি এখনও মুন্নির হাতে পৌঁছায়নি, কারণ তিনি এই মুহূর্তে আছেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। বছর খানেকের বেশি সময় ধরে 3 সন্তানকে নিয়ে মুন্নি স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে থাকছেন। সেখানে স্টেজেও শো করছেন। গণমাধ্যমের সঙ্গে কথা বলে গত শুক্রবার বাংলাদেশ সময় দুপুরে কথা হয় মুন্নির। জানালেন, উপহারের অমূল্য সব শাড়ি এখনও তার ঢাকায় বাসায় আছে। খুব শীঘ্রই এসব শাড়ি তার কাছে পৌঁছে যাবে। এদিকে সাবিনা ইয়াসমিনের কাছ থেকে পাওয়া উপহারের শাড়িগুলো কয়েকটি স্থিরচিত্র ফেসবুকে পোস্ট করেছেন, যেখানে মুন্নি লিখেছেন, আমার জীবনে অসংখ্য উপহার পেয়েছি, কিন্তু কিছু কিছু উপহার মনে হয় আমার পরিবারের পরবর্তী প্রজন্মের গল্প ইতিহাস হয়ে রয়ে যাবে। আজ পেলাম তেমনই উপহার। এক লাগেজ শাড়ি উপহার পাঠিয়েছেন কিংবদন্তি সাবিনা ইয়াসমিন। তিনি ভালোবেসে আমাকে কিছু সাজাতে চেয়েছিলেন। বললাম আমি তার ব্যবহৃত শাড়ি চাই, যেগুলো পরে তিনি গান গেয়েছেন। যেমনি কথা তেমনি তিনি পাঠালেন। শাড়িগুলো আমার কাছে কতটা আবেগের তা কেবল গানপ্রিয় মানুষেরা বুঝবেন। এই শাড়িগুলো লেগে আছে তার স্পর্শ, যিনি বাংলাদেশের ঐতিহাসিক প্রায় সব গানের শিল্পী, যার গান শুনে শিল্পী হওয়ার স্বপ্ন দেখেছিলাম। সেই কিংবদন্তি সাবিনা ইয়াসমিনের শাড়ি আমার পরিধানে, একথা ভাবতে শিহরিত আমি। শাড়ির সঙ্গে তিনি পাঠিয়েছেন তার হাতে লেখা এই চিঠি পড়ব কি, আবেগ আর চোখের পানি তো সবই ঘোলা করে দিচ্ছে। আপনারা সবাই দোয়া করবেন আমার দেশের এই কিংবদন্তির জন্য, তিনি যেন সুস্থ থাকেন। শাড়ি উপরের গল্পটা মুন্নি গণমাধ্যমের সঙ্গে ভাগাভাগি করে বললেন, সাবিনা আফার কথা মতো আমার ড্রাইভার তার বাসায় লাগেজ নিয়ে যায়। আফা দেখে বললেন, এই ছোট লাগেজ হবে না, আরও বড় লাগেজ নিয়ে যেতে হবে, কারণ আমার অনেক শাড়ি। পরের দিন আবার লাগেজ নিয়ে গেল। আফা সব শাড়ি লাগেজে ঢুকিয়ে নিয়ে পাঠিয়ে দিলেন। বাসায় আনার পর লাগেজ খুলে দেখা গেল 15টা শাড়ি। আমি তো এখন নিউ ইয়র্ক, অধীর আগ্রহে অপেক্ষা করছি কবে কিংবদন্তি পাঠানো শাড়িগুলো হাতে ছুঁয়ে দেখব। জানা গেছে 27 সেপ্টেম্বর শাড়িগুলো দিনাত জাহান মুন্নির ঢাকায় বাসায় পৌঁছে গেছে। তিনি বলেন, সাবিনা আফা এমনিতে সবার সঙ্গে কম মেশেন। আমার সঙ্গে তার চমৎকার বন্ধুত্ব তৈরি হয়েছে 2 বছর আগে, চাঁদপুর সরকারি কলেজের 75 বছরের কনসার্ট উপলক্ষে। একই অনুষ্ঠানে আমিও গিয়েছি। ঢাকা থেকে তিনি আমার সঙ্গে গিয়েছিলেন। কনসার্ট ভেন্যুতে যাওয়ার আগে চাঁদপুর আমার মায়ের সঙ্গে দেখা করেছেন। সেখানে আমাদের নতুন বাড়ি, পুরনো বাড়ি ঘুরে দেখেছেন।